অনেকেই এর আগে ডিম দিয়ে ডাল রান্না করে খেতে দেখেছি। আমি এর আগে কখনোই ট্রাই করিনি। এবারই ফার্স্ট টাইম ডিম দিয়ে ডাল রান্না করেছি এবং আমার কাছে খেতে ভালোই লেগেছে। আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছে। তবে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমার প্রয়োজন অনুযায়ী মোটা ডাল নিয়েছি। এটাকে অনেকেই অ্যাঙ্কার ডাল, মোটা ডাল অথবা বুটের ডালও বলে থাকে। ডালগুলোকে ভালো মতো পানি দিয়ে কচলে কচলে ধুয়ে পানিটা ফেলে এতে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমার হাতে সময় কম ছিল, এর জন্য এটাতে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা পুরো সারা রাত ভিজিয়ে রাখতে পারেন সময় হাতে নিয়ে, অথবা চাইলে আপনারা এটাকে প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন দ্রুত গলে যাবার জন্য। এবারে চুলায় একটা কড়াই দিয়ে কড়াইটা গরম করে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। হালকা হাতে সব কিছু একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে অ্যাড করব পেঁয়াজ ও মরিচ কুচি। হালকা হাতে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এবারে সব কিছু তেলে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এতে অ্যাড করছি 1 মগ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ মরিচ গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি। এবারে সব কিছু একসাথে হালকা হাতে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নেব। ডাল ভেজানো হয়ে গেছে, তাই পানি থেকে তুলে নিয়েছি। এবারে ডালগুলো দিয়ে দিচ্ছি আর হালকা হাতে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দেখছি পানিটা শুকিয়ে গেছে, প্রায় উপরে তেল ভাসছে, তার মানে কষানো হয়ে গেছে। এবারে আরেকটু নেড়ে ছেড়ে দেব আর এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার এতে অ্যাড করছি 2 চামচ গরম মশলা গুঁড়ি। প্রথমে 1 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে আরও 1 চামচ অ্যাড করেছি। এই ডাল রান্না করার সময় আমি বেশিরভাগ সময়টাই ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এতে করে ডালটা দ্রুত সেদ্ধ হয়। আর আপনার হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে ডাল, পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে দেন গ্যাসটা বের করে ডালটা রেডি করতে পারবেন খুব ইজিলি। এটা অলমোস্ট কুক হয়ে যাবে, তখন জাস্ট এখানে কষিয়ে নিয়ে রান্না করলেই হয়ে যাবে। এবার এতে অ্যাড করছি 2টো ডিম। ডিমটাকে আমি আলাদা একটা বাটিতে করে নিয়েছি, নয়তো যদি এখানে পচা ডিম বের হয়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই ওয়েস্ট হয়ে যাবে। আর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে আরও 5-7 মিনিটের মতো কুক করে নিলেই হয়ে যাবে। আর এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে সর্বশেষ কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিয়ে আর লবণটা চেক করলেই ডাল রেডি। আর ডালের লুকসটা কিন্তু দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। আর আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সঙ্গেই থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।